মাই ডিয়ার ভিউয়ার্স, হিয়ার উই সি বাউফলে ইজারাদারেরা এলাকা ছাড়া হাটের খাজনা তুলছেন বিএনপির নেতাকর্মীরা। অর্থাৎ বিএনপির নেতাকর্মীরা মাঠে খেলাধুলা শুরু করে দিয়েছে, অর্থাৎ যাদের যা চরিত্র। পরিবার আমরা আমাদের যে ট্রান্সলেশন পড়ব, আমরা দেখি কি করা যায়। এইখানে বাউফলে ইজারাদারেরা এলাকা ছাড়া এই অংশটা আমরা প্রথমে লিখবো। এখানে আরেকটি অংশ আছে, হাটের খাজনা তুলছেন বিএনপির নেতাকর্মীরা। এখানে দুইটি স্বাধীন বাক্য, আমরা প্রথমটি একটু লিখি। আমরা সাধারণত জানি যে ইজারা, ইজারা এর অর্থটা হচ্ছে লিজ, কিন্তু যখন ইজারা দারেরা আমরা ব্যক্তিকে নির্দেশ করছি তখন বোঝাচ্ছে লিজ হোল্ডার্স। ইজারা দারেরা আর আউট অফ, আমরা এখানে চাইলে ভার্ব দিতে পারতাম, কিন্তু আমরা সাহায্য নিচ্ছি আউট অফ এরিয়াস, এলাকা ছাড়া। এরপরে আমরা লিখবো হচ্ছে এই যে বাউফলে, বাউফল একটি উপজেলা, সুতরাং আমরা যেটাকে বলে আমরা ইংরেজির ভাষায়, গ্রামের ভাষায় অ্যাডভার্ব অফ প্লেস, অর্থাৎ ইন বাউফল। জানি না স্পেলিং কতটা সঠিক আছে আসলে, বিশেষ করে স্থানের নামের স্পেলিং আমার অনেক সময় মিস্টেক হয়। এরপর আমরা একটি কমা দিয়ে হাটের খাজনা তুলছেন বিএনপির নেতাকর্মীরা, সেই ক্ষেত্রে বিএনপির নেতাকর্মীরা কাজটি করছে, সুতরাং আমরা আনতে হবে নেতাকর্মী। আমরা চাইলে এইভাবে দিতে পারি লিডার্স এন্ড সাপোর্টার্স, অথবা আমরা সরাসরি অ্যাক্টিভিস্টও দিতে পারি, নো প্রবলেম। অ্যাক্টিভিস্ট অফ বিএনপি কি করছেন, যেহেতু চলমান সুতরাং আর টেকিং নিচ্ছেন অথবা তুলছেন, আমরা চাইলে পিকিং দিতে পারি, হোয়াটএভার। এন্ড টেকিং কি নিচ্ছেন, হাটের খাজনা। খাজনা বলতে অনেক সময় ট্যাক্স বা ওই যে লেভি এরকম কিছু, বা আরো আছে যেভাবে ইয়া করা যায়, তাহলে আমরা লিখতে পারি যে লেভিস। ওকে, লেভিস অফ হাট, বা এক বা একাধিক হাটস দিতে পারি, যেহেতু হাটের খাজনা উপজেলায় এক বা একাধিক হতেই পারে। ওকে, কর্মীরা এটা কি তুলছে, রাইট? ওকে, আমরা আমাদের মূল আলোচনায় যেতে পারি, পরে আমরা একটু বিশ্লেষণে আসবো যে আসলে কেন এই যে এরাই কেন, অর্থাৎ ক্ষমতাসীনরাই কেন এই খাজনা তুলেন বা এটা ওটা করেন, সে ব্যাপারে আমরা একটু কথা বলবো। ঠিক আছে, আমরা এইখানে যাই, অর্থাৎ মূল আলোচনায় যেতে পারি। আমরা মূল আলোচনাটা হচ্ছে সরকার পতনের পর পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগের নেতা কর্মীদের অনেকে গা ঢাকা দিয়েছেন। ওকে, এই বাক্যটাকে আমরা লিখে ফেলতে পারি আগে, রাইট? এইখানে লিখে ফেলতে পারি। তাহলে এই বাক্যের মূল সাবজেক্ট কারা? সরকার পতনের পর পটুয়াখালীর বাউফলে, এই পর্যন্ত কিন্তু আমরা বলতে পারি যে অ্যাডভার্ব যুক্ত অংশ, অর্থাৎ সরকার পতনের পর একটা অংশ, পটুয়াখালীর বাউফলে আরেকটি অংশ। ওকে, এরপর আওয়ামী লীগের নেতা কর্মীদের অনেকে, তার মানে গাটা ঢাকা দিয়েছে কারা? আওয়ামী লীগের নেতা কর্মীদের অনেকে গা ঢাকা দিয়েছে, এটাই হচ্ছে সাবজেক্ট। তার মধ্যে মূল সাবজেক্ট হচ্ছে এই যে নেতা কর্মীদের অনেকে। ওকে, নেতা কর্মীদের অনেকে। এরপরও যদি বলেন একেবারে প্রধান, এই প্রধান হচ্ছে এই অনেকে। ওকে, যাই হোক আমি একটু করছি, দেখুন এইখানে আমরা প্রথমে কি লিখতে পারি, আমরা চাইলে এই অংশটুকু আগে লিখে ফেলতে পারি। অর্থাৎ আমরা জানি যে অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইমস, অ্যাডভার্ব অফ রিজন, অ্যাডভার্ব অফ আওয়ার ম্যানার্স, এগুলোকে আমরা চাইলে বাক্যের বিভিন্ন জায়গায় বসাতে পারি, তবে রিলেভেন্ট অর্থাৎ প্রাসঙ্গিক ভাবে বসাতে হবে। আমরা চাইলে আগে দিয়ে দিতে পারি এইভাবে যে আফটার, সরকার পতনের পর। আমরা জানি যে সরকার পতন, ফল পতনের পর, বা আপনি ফলের পরিবর্তে অন্য কিছু দিতে পারবেন, নো প্রবলেম। অফ দ্য গভর্নমেন্ট মানে সাবেক যে গভর্নমেন্ট, তা পতনের পর আমরা যখন এক বা একাধিক অ্যাডভার্বিয়াল অংশ বা এগুলো ব্যবহার করবো, তখন আমরা সাধারণত কমা দিয়ে আলাদা করে দিই। এরপরে যে পটুয়াখালীর বাউফলে, আপনি চাইলে এই অংশটিকে এইখানেও লিখে ফেলতে পারবেন, অর্থাৎ এইভাবে দিয়ে দিতে পারবেন, সমস্যা নেই। কিন্তু সবচেয়ে ভালো হয় যখন আপনি এই যে নেতা কর্মীদের অনেকে তারপর পটুয়াখালীর বাউফলে দিবেন, এতে করে ভালো হয়। আবার শেষেও দিতে পারেন, নো প্রবলেম। আমরা আগে এখন একটু সাবজেক্টটা দিচ্ছি, অর্থাৎ আওয়ামী লীগের নেতা কর্মীদের অনেকে, তাহলে অনেকে বলতে এই যে মেনি, তারপরে অফ, এবারে কি আওয়ামী লীগের নেতা কর্মীদের, আওয়ামী লীগ। ওকে, জানি না ভুল হলো কিনা। ওকে, আওয়ামী লীগ নেতা কর্মীদের। ওকে, সেই ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি দিয়ে, যেহেতু লিগের এই যে র এর কাজটা আমরা এই অ্যাপোস্ট্রফি এস দিয়ে করব। ওকে, অর্থাৎ লিগের নেতা কর্মী, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে লিডার্স। এইভাবে আমরা হাইফেন দিয়ে দিব, নো প্রবলেম। লিডার্স এন্ড অ্যাক্টিভিস্ট বা সাপোর্টার্স, বলিবা আমরা সাপোর্টার্স দিতে পারি।
কর্মী বা সাপোর্টার্স, অনেকে কি করেছেন, গা ঢাকা দিয়েছেন। এখন এই যে যে পটুয়াখালীর বাউ ফলে, এই অংশটুকু চাইলে আমরা এইখানেও দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। তা চাইলে আপনি এইখানেও দিয়ে দিতে পারবেন, ওকে, কিন্তু আমরা পরেই দিই, সমস্যা নেই। অর্থাৎ আমরা দিতে পারি যে ভার্ব, অর্থাৎ এই যে মেনি অফ আওয়ামী লীগস লিডার্স এন্ড অ্যাক্টিভিস্ট, এরপরে এই অনুযায়ী ভার্ব বসিয়ে দিব। কি করেছেন, গা ঢাকা দিয়েছেন বা উধাও হয়ে গিয়েছেন, ওকে। আমরা বলতে পারি যে ডিস, অর্থাৎ তারা কি নিজেরাই উধাও হয়ে গিয়েছে, এটাও হতে পারে। অথবা পলাতক আছেন, আমরা এইভাবে দিতে পারি যে অ্যাবসকন, তারা পলাতক আছেন, এইভাবেও আমরা দিতে পারি। বা অন্য অন্য যে শব্দগুলি আছে, দেখুন আমি যেই শব্দ বা ভার্ব বা যে ফ্রেজাল ওয়ার্ড ব্যবহার করব, এগুলো যে হতে হবে ব্যাপারটা এরকম না, আপনি আপনার মতো করে দিতে পারবেন। আমি জাস্ট বোঝাচ্ছি, দেখিয়ে দিচ্ছি, মানে সিকোয়েন্স দেখিয়ে দিচ্ছে। ডিসঅ্যাপিয়ার্ড, ওকে। এরপর আমরা ওই যে বাউফল এটা লিখতে পারি, অথবা ওই যে বললাম আপনি যে কোনো জায়গায় লিখতে পারবেন বাউফল। এরপরে হচ্ছে পটুয়াখালী, ওকে, পটুয়াখালী লিখতে পারেন। ওকে, এই পর্যন্ত আমাদের হয়ে গেল। এখন আমরা লিখব যে এই সুযোগে উপজেলার ইজারা দেওয়া 25টি হাট ও বাজার, এরপরে হচ্ছে বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, ফেরিঘাট, তারপরে হচ্ছে 3টি খেওয়াঘাট দখল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের কর্মী সমর্থকেরা। বুঝতে পেরেছেন তো? তার মানে জোর যার মূল্যক তার, খুব রাতারাতি এই জোর এবং মূল্য দুটোই পরিবর্তন হয়েছিল 5 তারিখে, আমরা এই ব্যাপারে অবগত। তার মানে এই বাক্যের কাজটা মূলত কে করেছে বলুন তো? এই বাক্যের মূলত কাজটা করেছে এই যে বিএনপি ও এর সহযোগী সংগঠনের কর্মী সমর্থকেরা। এর মধ্যেই পুরো অংশটাই কিন্তু একটা সাবজেক্ট, পুরো অংশটা, এর মধ্যে মূল সাবজেক্ট হচ্ছে কর্মী সমর্থকেরা, ওকে। তাহলে আমরা এই অংশটুকু লিখতে পারি এই সুযোগে, এটা তো আলাদা একটু অংশ, আমরা জানি যে অ্যাডভার্বিয়াল অংশ বলতে পারেন আপনি। তাহলে আমরা লিখতে পারি যে ইন দিস অপরচুনিটি, এই সুযোগে, বা ফর দিস অপরচুনিটি, এই সুযোগে কি। তারপরে আমরা লিখতে পারি কি বিএনপি, তার মানে আমাদের ইংরেজি লেখার নিয়ম অনুযায়ী আমরা জানি ভার্ব আগে, সাবজেক্ট আগে, এরপরে ভার্ব, অর্থাৎ দখল করেছে ভার্ব, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টে লিখতে হবে। আর এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট, তাহলে আমরা লিখতে পারি, আর মূল সাবজেক্ট কিন্তু কর্মী সমর্থকেরা, তাহলে আমরা কর্মী সমর্থকেরা আগে দেব, এরপরে বাকি অংশটুকু প্রিপজিশন অফ যুক্ত করে লিখবো। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে অ্যাক্টিভিস্ট, এইভাবে, এরপরে হাইফেন, এরপরে সাপোর্টার্স, ওকে, সাপোর্টার্স কিসের, অফ বিএনপি, বিএনপি, এন্ড এর বলতে এই বিএনপির, সেই ক্ষেত্রে আমরা একটা পসেসিভ অ্যাডজেক্টিভ আনতে পারি, ইটস এর সহযোগী। দেখুন সহযোগী অনেক হয়, অ্যাসিস্ট্যান্ট, কাউন্টার, ফেলো, আরো যা আছে পরিবার, আমরা এখানে অ্যাফিলিয়েটেড দিবেন, মানে সংযুক্তি, তারপরে বা অ্যালয়েড দিতে পারেন, এটা একাডেমিক লাই। এরপরে সংগঠন, অর্গানাইজেশন, বা আপনি অন্য কিছু দিতে পারেন, অর্গানাইজেশন পরিবার, সংগঠন, ওকে। এই পর্যন্ত হলো এই এই যে এই অংশটুকুর ইংরেজি, এর সমর্থকেরা। এরপর হচ্ছে ভার্ব, কারণ আমরা জানি যে সাবজেক্ট ভার্ব, এখন আমরা ভার্ব ব্যবহার করব। সাবজেক্ট অনুযায়ী ভার্ব আমরা সবসময় মাথায় রাখবো এই অফ এর পূর্বের অংশটা হচ্ছে সাবজেক্ট, যেহেতু এই অংশটা হচ্ছে প্লুরাল, সুতরাং প্লুরাল ভার্ব হ্যাভ আমরা লিখতে পারি যে গ্রাব, দখল করা, অথবা আমরা লিখতে পারি যে অকুপাইড। দেখুন আমি যে এক বা একাধিক দিই, এগুলোকে যদি আপনি ইয়া করে রাখেন, জবরদখল, সেটাও হতে পারে। এরপরে আরো আছে, নেক্সট আছে, এবার আমি একটা দিচ্ছি, দখল করেছে। কি দখল করেছে? উপজেলার এজারা দেওয়া 25টি হাট বাজার, বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, ফেরিঘাট ও 3টি খেওয়াঘাট, ওকে। এখন ব্যাপারটা হচ্ছে আমরা চাইলে এইভাবে লিখে ফেলতে পারি যে লিস্ট, এরপরে লিস্ট কি দেওয়া, এইভাবে 25টি, এইভাবে আমরা লিখতে পারি। কিন্তু আমরা এইভাবে না লিখে আমরা অন্যভাবে একটু লিখে দেখাচ্ছি, যেটা একাডেমিকলি সাধারণত লেখা হয়ে থাকে এইভাবে, যে 25টি
আর্টস অ্যান্ড কি বাজার। আমরা চাইলে এখানে একটা প্রিপোজিশন দিতে পারি যে অ্যাবাউট, অ্যাপ্রক্সিমেটলি বা হোয়াটএভার। আমরা যেহেতু নির্ধারিত এই ক্ষেত্রে আমাদের দেওয়ার দরকার নেই। আর্টস, তারপরে হচ্ছে বাজার, এরপর আমরা দেখি যে বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড। একটু বোঝার চেষ্টা করবেন, আর একটু ইয়া করে দিচ্ছি, অর্থাৎ বাস স্ট্যান্ড, এরপর হচ্ছে টেম্পো স্ট্যান্ড। আমরা টেম্পো স্ট্যান্ড, জানি না টেম্পো বানান ঠিক আছে কিনা, টেম্পো স্ট্যান্ড। এরপরে হচ্ছে ফেরি ঘাট, ফেরি ঘাট। দেখুন সাধারণত ইংরেজিতে ঘাট ঘাটই লেখা হয়ে থাকে, এরপরে যদি আপনি চান একেবারে ইংরেজিতে লিখতে তাহলে টার্মিনাল দিতে পারেন, টার্মিনালস, ওকে। বা সাধারণত ঘাট লেখা হয়, আমরা দেখে থাকবো, আপনিও দেখতে পারেন ঘাট লেখা হয়। এরপরে হচ্ছে ও তিনটি খেওয়া ঘাট, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এন্ড ও তিনটি খেওয়া ঘাট, থ্রি। ওকে, এই খেওয়া, আসলে এই খেওয়া ইংরেজিটা সাধারণত খেওয়ায় লেখা হয়, অর্থাৎ নৌকা যেখানে রাখা হয় সেটাকে বোঝায়, কিন্তু ইংরেজিতে সাধারণত আমরা লক্ষ্য করব এইভাবে লেখা হয়, কিন্তু আপনি চাইলে এইভাবে দিতে পারেন বোথ টার্মিনাল, বা আরো যদি শব্দ থাকে বোথ টার্মিনালস, এইভাবে আপনি দিতে পারেন। তবে আমরা অনেকাংশে লক্ষ্য করি যে এইভাবে লেখা থাকে, ওকে। খেওয়া ঘাট, থ্রি খেওয়া ঘাট এরা দখল করেছে। এরপর হচ্ছে ওই যে এজারা দেওয়া, আমরা চাইলে এখন এই যে এই পার্টিসিপল বসিয়ে দিতে পারবো, লিস্ট ইন উপজেলা, উপজেলা, এইভাবে। দেখুন এই যে লিস্ট বসিয়েছি, অর্থাৎ এই যে পার্টিসিপলটি, এই পার্টিসিপলটি মূলত এদেরকে নির্দেশ করছে, এই যে ব্যাপারগুলো আছে ব্যাপারগুলোকে নির্দেশ করছে, অর্থাৎ দেওয়া বা দেওয়া হয়েছিল এই অর্থে। আমরা চাইলে যদি আরো সুন্দর করে লিখি, স্পষ্ট করে, তাহলে এইরকম হয়, একটি রিলেটিভ প্রোনাউন যদি আনি হুইচ, এরপরে আমরা যদি দেখি যে হুইচ লিস্ট, অর্থাৎ যা কি করা হয়েছিল, লিজ দেওয়া হয়েছিল, অর্থাৎ এইগুলোকে লিজ দেওয়া হয়েছিল, যা আবার দখল করেছে কারা, এই সুযোগে বিএনপির কর্মী সমর্থকেরা, বিএনপি এবং তার যে অর্থাৎ সহযোগী সংগঠন, তারা মিলে ঝিলে এগুলোকে দখল করেছে। আসলে আশা করি বুঝতে পারছেন, এখানে আপনার যেগুলো জানতে হবে সেগুলো হলো এই যে যেমন ফেরিঘাট, খেওয়াঘাট, বা আপনি জানতে পারেন যে অ্যাক্টিভিস্ট সাপোর্টার্স, বা এই যে সহযোগী, এই ব্যাপারগুলোকে একটু, বা লিজ, বা এই যে আমি এই কতভাবে লিখতে পারি, এই ব্যাপারগুলোই আপনার জানা দরকার, বা কোন সিকোয়েন্স, অর্থাৎ কিসের পর কি লিখছি, এই ব্যাপারগুলোই আপনি মূলত বেশি বেশি উপলব্ধি করার চেষ্টা করবেন। এতে করে আপনার মধ্যে একটা একটা কনফিডেন্ট গ্রো করবে যে আপনি এই ব্যাপারগুলোকে আপনার জানতে হবে, বা আপনি যখন করতে যাইতেন তাহলে আপনার কোন ব্যাপারগুলো আপনার একটা বাধা হয়ে দাঁড়াইতো, এই ব্যাপারগুলোকে আপনি চিহ্নিত করবেন নিজে নিজে। তাহলেই দেখবেন যে আসলে আপনি এখান থেকে কিছু একটা পাচ্ছেন, বা কিছু একটা বুঝতে পাচ্ছেন, ওকে। আওয়ামী লীগ সরকারের সময় এইগুলো ইজারা দেওয়া হয়েছিল, এখানে কিন্তু একটা বাক্য শেষ, তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে কয়েকটি বাক্য আছে, আমরা জাস্ট দুটি বাক্য রাখি, বেশি রাখলে সমস্যা হয়। এই যে এই ইজারা দেওয়া হয়েছিল কখন, এইগুলো অর্থাৎ দিস, এইগুলো ইজারা দেওয়া হয়েছিল, তাহলে আমরা বলতে পারি যে ওয়ার দেওয়া হয়েছিল, লিস্ট পাস্টে, আমাদের একই সাথে অ্যাক্টিভ প্যাসিভ, একই সাথে পাস্টে, ওয়ার লিস্ট ইজারা দেওয়া হয়েছিল, ওকে। বা গিভেন লিজ, হোয়াটএভার, আমরা ওয়ার লিস্ট ইজারা দেওয়া হয়েছিল কি আওয়ামী লীগ সরকারের সময়, সময়, এই ক্ষেত্রে আমরা লিখতে পারি ডিউরিং দা আওয়ামী লীগ, আওয়ামী লীগ, ওকে। আমরা এইভাবে লিখতে পারি যে দা গভর্নমেন্ট আওয়ামী লীগ, বা এইভাবে লিখতে পারি আন্ডার আওয়ামী লীগ। দেখুন কতভাবে লেখা যায়, আপনি যখন পারবেন, বা এই যে এরকম যে আওয়ামী লীগের অধীনে সরকারের সময়, বা আমরা আওয়ামী লীগ গভর্নমেন্টও দিতে পারি, ওকে, বা গভর্নমেন্ট অফ আওয়ামী লীগ সেটাও দিতে পারি, নো প্রবলেম, দেওয়া যাবে, ওকে। এগুলো দেওয়া হয়েছিল। এরপরে আমরা যা করতে পারি, ইজারাদারেরা সবাই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী ছিল, অর্থাৎ এই যে দেওয়া হয়েছিল এই ইজারাদাররা, তাহলে আমরা বলতে পারি যে লিজ হোল্ডার্স, লিজ হোল্ডার্স। অথবা আমরা এখানে যেহেতু লিজ হোল্ডার ব্যবহার করছি, আবার লেসে দিতে পারি, এই যে এরকম ভাবে একটু মাথায় রাখবেন যে লেস এভাবে দিতে পারি, কিন্তু আমরা লিজ হোল্ডারে দিই অল, এইভাবে দিতে পারি, বা এইভাবে যে অল অফ কি লিজ হোল্ডার্স, সবাই কি
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী, তার মানে আমরা বলতে পারি যে অল অফ লিজ হোল্ডার্স বা অল লিজ হোল্ডার্স এইভাবে দিতে পারি যে আর কি নেতা কর্মী, তাহলে লিডার্স, লিডার্স সাপোর্টার্স, সাপোর্টার্স কি অফ আওয়ামী লীগ, আওয়ামী লীগ এন্ড সহযোগী সংগঠনের, তাহলে আমরা লিখতে পারি যে সহযোগী সংগঠন, ওই যে ওই রকম ভাবি অ্যালয়েড, অ্যালয়েড অর্গানাইজেশন, অর্গানাইজেশন, বা আমরা অন্যভাবে লিখতে পারি অ্যালয়েড অর্গানাইজেশন অর অ্যাফিলিয়েটেড অর্গানাইজেশন, অথবা আমরা ফেলো অর্গানাইজেশনও বলতে পারি, নো প্রবলেম। এই তো, অর্থাৎ এই যে যে সমস্ত ইজারাদাররা সবাই এ ছিল, আমরা চাইলে আর না দিয়ে ওয়ার দিতে পারি যেহেতু পাস্টে আছে, হ্যাঁ ছিল। ওকে, এরপরে আমরা এখানে এই অংশটি আছে একটু দেখার চেষ্টা করি। ওকে, আমি কিন্তু একটু তড়িৎ গতিতে যাচ্ছি, ওকে একটু মাথায় রাখবেন ইজারার সময়, সময়কাল বা মেয়াদকাল চলতি বছরের এত থেকে এত সাল অবধি। ওকে, এখানে একটা ব্যাপার হচ্ছে ইজারার সময়, ইজারা তো আমরা বুঝলাম, এখন মেয়াদকাল আমরা অনেকভাবে দিতে পারি। দেখুন আমরা এইভাবে টাইম ফ্রেম ওয়ার্ক দিতে পারি, টাইম ফ্রেম ওয়ার্ক, ওকে, অথবা আমরা মেয়াদকালের একটা ইংরেজি আছে যে ওকে টেনিওর, টেনিওর, টেনিওর অর্থাৎ মেয়াদকাল, যেহেতু নির্দিষ্ট মেয়াদকাল এই জন্য আমরা ইয়া দিতে পারি দা টেনিওর অর্থাৎ মেয়াদকাল অফ ইজারা, অফ দ্য লিজ, সেই ক্ষেত্রে আমরা দা দিতে পারি। ওকে, অর্থাৎ এই যে লিজের যে মেয়াদকাল এটা কত, চলতি বছরের 14 এপ্রিল থেকে 25 সালের 13 এপ্রিল অবধি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, অর্থাৎ চলতি বছরের 14 এপ্রিল থেকে, রাইট, তাহলে আমরা লিখতে পারি যে ইজ কি ইজ দ্য কারেন্ট, চলতি বছরের, কারেন্ট ইয়ার, চলতি বছরের। ওকে, সেই ক্ষেত্রে আমরা বছরের অংশটা পরে দিব, আগে লিখবো হচ্ছে ফ্রম কি এই অংশটা, এই থেকে অর্থাৎ 14 এপ্রিল থেকে, 14 এপ্রিল থেকে অফ কি দ্য কারেন্ট ইয়ার মানে চলতি বছর, কারণ এই যে যে বছরে এর জন্য আমরা কি এই অফ প্রিপজিশন দিয়ে অংশটাকে শেষের দিকে আনবো, চলতি বছরের। ওকে, এরপরে টু, কারণ পর্যন্ত আমরা সাধারণত জানি যে থেকে এবং পর্যন্ত হলে সেই ক্ষেত্রে আমরা ফ্রম এবং টু এই ব্যাপারটা মাথায় রাখবো। টু কি 13 এপ্রিল। ওকে, আমরা সাধারণত জানি যে নির্দিষ্ট তারিখের পূর্বে অন বসে, কিন্তু ওই যে বললাম যে আপনার থেকে পর্যন্ত এই ব্যাপারগুলো যখন থাকবে তখন ফ্রম এবং টু, তার মানে আমরা এখানে 13 এপ্রিল দিতে পারি, 13 এপ্রিল। এরপরে কি, এরপরে হচ্ছে 13 এপ্রিল, এইভাবে আমরা একটা কমা দিয়ে এই সালটাকে দিয়ে দিই, তাহলেই হলো। ওকে, এই তো, তারপরে যদি প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন। এইখানে এইখানে আপনার কাজটা হচ্ছে বাউফলের হার্ট গুলোর অন্যতম, ওকে এই কাজটি আপনাকে করতেই হবে, আপনি যদি না করেন তাহলে কিন্তু আপনার নামে কি বলে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আইনানুগ ব্যবস্থা হচ্ছে আমি কিভাবে নিতে তো পারবো না, তারপরও আপনি দায়বদ্ধ থাকবেন। হ্যাঁ, দায়বদ্ধ বলতে লেখাপড়ার ক্ষেত্রে আপনার নিজের কাছে নিজে দায়বদ্ধ থাকবেন। ওকে, অর্থাৎ বাউফলের বড় হাটগুলোর অন্যতম এই কালাইয়া হাট ও বাজার। দেখুন এটাকে আমাদের লিখতে হবে, আমরা সাধারণত যেটাকে জানি যে সুপারলেটিভ, আমাদের যে বাক্য বা আমরা যখন কম্পারেটিভ সুপারলেটিভ পজিটিভ পড়তে যাই, সেই তিনটি অর্থাৎ তিন ধরনের বাক্যের মধ্যে আপনি সুপারলেটিভ যে বাক্যটা তৈরি করেন সেই স্ট্রাকচারে আপনাকে সাধারণ এই ব্যাপারটাকে লিখতে হবে। ওকে, আশা করছি আপনি পারবেন। ওকে, এরপরে আমরা এইখানে একটু যাই যে যার বাজার মূল্য একত্রিত ভাবে যার বাজার মূল্য 1 কোটি এত লাখ টাকা। আমরা দেখুন আমরা কিছু কিছু ছোট্ট ব্যাপার আছে অনেক সময় বুঝতে পারি না। ওকে, যার বাজার মূল্য, এই যার বলতে বোঝাচ্ছে কিন্তু ওই যে লিজের বাজার মূল্য। ওকে, আমরা যখন ট্রান্সলেশন করতে যাব একটা সমস্যাটা হয় ঠিক তখন ট্রান্সলেশন করতে যাব তখন এই যার বলতে কাকে দিব, বা অনেক সময় আমরা দেখা যাচ্ছে যে একটু মানে একটু জটিল মনে হতে পারে। দেখুন
এই লিজকে ইজার বলতে বোঝাচ্ছে। তার মানে আপনি সরাসরি লিজও এনে দিতে পারেন অথবা ইটস দিতে পারেন। সেই ক্ষেত্রে আপনার এই বাক্যটা আর এই বাক্যটা একসাথে লিখতে হবে। ওকে, যেহেতু আমি আলাদাভাবে লিখছি, আমি এইভাবে দ্য লিজ দিব। ওকে, দ্য লিজ, যার বাজার মূল্য, বা আপনি এইভাবে বলতে পারেন যে সরি ইজারা মূল্য, লিজ ভ্যালু, ইজারা মূল্য, আমি বাজার মূল্য বলেছি, লিজ ভ্যালু। অথবা আপনি লিখতে পারেন এইভাবে দ্য লিজ, এরপরে ইজ ওড অফ, ওড অফ, এরপর আপনি অ্যামাউন্টটা লিখে দিলেন, নো প্রবলেম, আপনি লিখতে পারবেন। ওকে ওকে, বা লিজ এইভাবে লিখতে পারেন, ওড অফ। ওকে, আমি জাস্ট নর্মালি লিখছি যে দ্য লিজ, অর্থাৎ এই যে লিজ এই ভ্যালু, সরাসরি এইভাবে লিখতে পারেন ভ্যালুস টু, অর্থাৎ ভার্ব বানিয়ে দিতে পারেন। আমি জাস্ট এইভাবে দিচ্ছি যে লিজ ভ্যালু, অর্থাৎ ইজারা মূল্য, ওকে, ইজ, আমরা লিখতে পারি এস্টিমেটেড, এস্টিমেটেড। অ্যাবাউট না দিয়ে যে একেবারে, যেহেতু এটা পুরোটাই আছে, আমরা লিখে দিই যে টাকা, টাকা কত, 1 crore, 1 crore and 94 লাখ। সাধারণত ইংরেজিতে লাখই লেখা হয়। ওকে, মানে আমরা যদি ইংরেজিতে লিখি, মানে বাংলার সেন্সে এইভাবে লিখতে হয়। ইংরেজিতে লিখতে 94 লাখ না, ইংরেজিতে হচ্ছে এইভাবে লেখা হয় এত। ওকে, তো মিলিয়ন। ওকে, এইভাবে, কিন্তু আমরা জাস্ট 94 লাখ লিখছি, এইভাবে লেখা যাবে, সমস্যা নেই। ওকে, এরপরে হচ্ছে প্রতিদিন বাজার বসলেও সপ্তাহে হাট বসে সোমবার। তার মানে বসলেও একটা কন্ডিশনের মতো বোঝাচ্ছে না, মানে কন্ডিশন বলতে একটা মানে একটা বোঝাচ্ছে, একটা একটার সাথে একটু বিপরীত বোঝাচ্ছে না, রাইট? এই ক্ষেত্রে আমরা সাধারণত অল দো দিতে পারি, অল দো, অর্থাৎ অল দো ই বাজার, বাজার সেট বসে, এভরিডে, বা বার দিতে হবে না অলদো দিলে, এরপর আমরা কমা দিয়ে আমরা হাত ই সেট, ওকে, সেট অন সানডে, সানডে অনলি, শুধুমাত্র সানডেতে বসে। ওকে, তার মানে হচ্ছে, বা এই যে যেমন সপ্তাহে, ব্যাপারটা হচ্ছে সেই ক্ষেত্রে আ উইক, সপ্তাহে। চাইলে আপনি ফর আ উইক দিতে পারেন, কিন্তু আ উইক দিলেও হবে। ফর আ উইক, সপ্তাহের মধ্যে একবার, বা উইদিন আ উইক, আপনি এইভাবে দিতে, দেখুন অনেকভাবে লিখতে পারবেন, তবে এইভাবে সাধারণত আপনি লিখতে পারেন যে সানডে আ উইক। ওকে, হাট বসে শুধুমাত্র কি, বা হাট বসে এই সানডে, উইকের সপ্তাহের সানডেতে। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে হচ্ছে আপনার জন্য হচ্ছে এই অংশটা, ওই অংশটুকু কাজ দিয়েছে, আবার এই অংশটুকু আপনার জন্য কাজ। এখন অনেকে এই অংশটুকু হয়তো বা, যেমন এই দিনে, অর্থাৎ আমি এতটুকু লিখে দিচ্ছি যে এই দিনে, তার মানে হচ্ছে ওই দিনটি, ইন দিস ডে, অর্থাৎ ওই যে সোমবার দিনটি। এরপর আপনি লিখবেন যে কয়েক হাজার, কয়েক হাজার ইংরেজি কিভাবে লিখতে হয় আমি বলে দিব না, যে এ ফিউ, অর্থাৎ এ ফিউ থাউজেন্ডস অফ। এরপরে গবাদি পশু, গবাদি পশু আমরা জানি যে ডোমেস্টিক অ্যানিমালস, গবাদি পশু বা পেটস। এরপরে গরু, মহিষ, ছাগল, এগুলো আপনার কাজ। কেনা বেচা হয়, অর্থাৎ কেনা বেচার ইংরেজিটি আপনি দিবেন সেল, বোট, হোয়াট এভার, যেভাবে পারেন আপনি দিবেন, এটা আপনার কাজ। তার মানে আপনার কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে এই অংশটা, এরপরে আরেকটা কাজ হচ্ছে এই অংশটা। এটাকে আপনি 2 নম্বর দিবেন, আর ওটাকে 1 নম্বর, এইভাবে চিহ্নিত করে আপনি দিতে পারেন। এরপরে দেখি, এই হাটের দখল ও ইজারা তোলার নেওয়ার জন্য, ওকে, ইজারা নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে বিএনপির 3টি পক্ষ। এমনটাই হওয়ার কথা, আমরাও জানি। তার মানে এই কাজটা কে করেছে, এই যে 3টি পক্ষ, সেই ক্ষেত্রে এরাই হচ্ছে কাজটি করছে। তাহলে আমরা লিখতে পারি যে 3, ওকে সরি, অর্থাৎ 3 ফ্র্যাকশন, পক্ষ বা বিবদমান পক্ষকে ফ্র্যাকশন বলা হয়, ফ্যাকশন বলা হয়, বলিবে। বা এরপরে আমরা পার্টিস দিতে পারি, পার্টিস, 3টি দল বা 3টি পক্ষ, কি অফ বিএনপি, বিএনপি মরিয়া হয়ে উঠেছে। সেই ক্ষেত্রে আমরা এইভাবে লিখি যে হ্যাভ বিকাম, হয়ে ওঠা, হ্যাভ বিকাম, বা হ্যাভ গট ক্রেজি
ক্রেজি না দিয়ে আমরা একেবারে মরিয়া ডেসপারেট দিতে পারি। স্পারেট মরিয়া হয়ে উঠেছে, ডেসপারেট সেটাও হতে পারে। কি করতে, এই যে যে নেওয়ার জন্য ডেসপারেট, এরপর আমরা টু আর ফর কি হাটের দখল, দখল করার জন্য গ্রাবিং ওয়ার অকুপাইং কি দিস হাট, দিস হাট এন্ড কি, বা আমরা গ্রাবিং, এরপর আমরা দিতে পারি যে এরপর হচ্ছে পিকিং মানে তোলার জন্য লেভি, লেভিস, ওকে, কি এই হাটে, ইন দিস হাট, এই হাটে। অর্থাৎ আমরা চাইলে এই হাটের দখল, ওকে, এই হাটের দখল, এই হাট দখল, আমরা এক কাজ করি এই হাটের দখল তো, সেই ক্ষেত্রে আমরা এই অংশটাকে লিখে ফেলতে পারি, রবিং দা দিস হাট এন্ড টেকিং লেভিস, অথবা আমরা এখানে টেকিং লেভিস নেওয়ার জন্য, তোলার জন্য, ওকে, টেকিং লেভিস অর্থাৎ ওই যে ফর্ম, অর্থাৎ এই যে ইজারা তোলার জন্য, ইজারা বা লিজ, ওকে, লিজ তোলার জন্য আর কি। ইজারা বলতে এখানে ওই যে ট্যাক্স, সেটা তোলার জন্য আর কি। এই হচ্ছে ব্যাপার। ওকে, আর বক বক করবো না, এখানে অনেক বড় বাক্য, ওকে এটা লিখবো। ওকে, যাই হোক আমি একটু লিখেই দিচ্ছি, লিখেই দিচ্ছি। এখানে অনেক বড় একটি বাক্য আছে, অনেক বড় বাক্য কিভাবে লিখতে হয় সেটা হয়তো আপনার জানা হয়ে যাবে, আমি একটু লিখেই দিই। এইদিকে হাটের ইজারাদার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কালাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল আহমেদ ওরফে মনির হোসেন মোল্লা। আসলে আমার মাথায় আসে না, এই একই লোক যুবলীগের সম্পাদক, আবারও কালাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এখন আমার প্রশ্ন হচ্ছে, সে যুবলীগের নাম আছে, আবার সে চেয়ারম্যান, তাহলে আওয়ামী লীগের যুবলীগের মধ্যে আমার মাথায় ধরে না, মানে পার্থক্যটা কোথায় আসলে বুঝি না কিছু। ওকে, আমার বুঝতে হবে না, আমরা শিখি এই দিকে। তাহলে আমরা দেখতে পারি যে অন দ্য আদার হ্যান্ড মানে অন্যদিকে, অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে এই হাটের ইজারাদার হলো উপজেলা যুবলীগে, তার মানে এই যে ওর নাম কি ফয়সাল আহমেদ ওরফে মনির হোসেন মোল্লা, সেই হচ্ছে মূলত এই কি বলে এই হাটের ইজারাদার, রাইট। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এইদিকে হাটের ইজারাদার, তার মানে হচ্ছে আমরা লিখতে পারি যে নির্দিষ্ট করা, যেহেতু দেখবেন এখানে কিন্তু নির্দিষ্ট করা, কারণ এই হাটের ইজারাদার কিন্তু, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে লিজ হোল্ডার, লিজ হোল্ডার, লিজ হোল্ডার অফ দিস হাট। দেখুন লিজ হোল্ডার আমরা নির্দিষ্ট করে দ্য লিজ হোল্ডার অর্থাৎ ইজারাদার, এরপর হচ্ছে কি ইজ, কে, এই যে মানে নামটা আমরা আগে আনি, এরপরে এই বাকি অংশটা আমরা এই যে বাকি অংশটা আছে অর্থাৎ তার মানে যে পদবি সেটাকে আমরা অ্যাপোজিটিভে লিখে দিব। তার মানে আমরা লিখতে পারি ইজ ফয়সাল, ফয়সাল ওকে আহমেদ, ফয়সাল আহমেদ ওরফে, ওকে ওরফে লেখাটা সাধারণত ওকে আমরা আলিয়াস দিতে পারি, ওকে আলিয়াস, সরি আলিয়াস অর্থাৎ ওরফে মনির হোসেন, মনির হোসেন মোল্লা, ওকে। এখন আমরা কি করব, এই যে অতিরিক্ত অংশটা আছে, এই যে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কালাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এই পর্যন্ত অংশটাকে আমরা অংশটুকু অ্যাপোজিটিভে লিখব, অর্থাৎ অতিরিক্ত তথ্য হিসেবে এখানে সংযুক্ত করব। একটু লক্ষ্য করবেন যে কিভাবে বড় বাক্য লিখতে হয়। সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, তাহলে আমরা সাধারণ সম্পাদকের ইংরেজিটা কি সাধারণত জানি যে জেনারেল সেক্রেটারি, ওকে জেনারেল সেক্রেটারি, সেক্রেটারি, ওকে জেনারেল সেক্রেটারি। এরপরে হচ্ছে জেনারেল সেক্রেটারি কি উপজেলা যুবলীগের, তাহলে অফ উপজেলা যুবলীগ, তাহলে যুবলীগ এইভাবে আমরা লিখবো যুবলীগ, বোঝা বড় দায় কে যে কোন লীগ, উপজেলা যুবলীগ, নাকি এন্ড
চেয়ারম্যান। কিসের চেয়ারম্যান? চেয়ারম্যান হচ্ছে ওই যে কালাইয়া ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন বানান ঠিক আছে কিনা? ইউনিয়ন পরিষদ অথবা আপনি ইউনিয়ন কমিউনিটি দিতে পারেন। ওকে, অর্থাৎ ইউপি। এরপর আমরা একটি কমা দেব। দেখুন এই পর্যন্ত হচ্ছে সাবজেক্ট না, সরি, আসলে মানে এই যে হার্টের যিনি ইজারাদার সেটা বোঝাচ্ছে। অথবা আপনি দেখুন, মানে চাইলে এইভাবে লেখা যায়, অর্থাৎ এইভাবে না লিখে আমরা চাইলে এইভাবে লিখতে পারবো, ওইভাবে লেখা যাবে, চাইলে আমরা এইভাবে লিখতে পারবো। অর্থাৎ এই ফয়সাল আহমেদ ইলিয়াস মনির হোসেন জেনারেল সেক্রেটারি, এরপরে আমরা আবার এইভাবে দিতে পারি, মানে এই যে দা লিজ, এরপর হচ্ছে হোল্ডার্স, লিজ হোল্ডার্স অফ দিস হাট, এইভাবে দিতে পারি, সমস্যা নেই। অর্থাৎ আমরা এক বা একাধিক অতিরিক্ত অংশ বা অতিরিক্ত তথ্য দিতে পারি। অর্থাৎ এখন বোঝাচ্ছে যে ফয়সাল আহমেদ ওরফে মনির হোসেন মোল্লা, যিনি জেনারেল সেক্রেটারি উপজেলা যুবলীগ এবং চেয়ারম্যান কালাই ইউনিয়ন পরিষদ, আসলে ওদের ব্যাপারে এত তথ্য উদ্ঘাটন করে লেখা না লেখাই ভালো। ওকে, দ্য লিজ হোল্ডার অফ দিস হাট, এই হাটের যিনি হচ্ছে লিজ হোল্ডার্স। এরপরে আমরা লিখবো হচ্ছে কি করেছে, তার লোকজন দিয়ে খাজনা ওঠানোর জন্য, তার লোকজন দিয়ে প্রশাসনের সহযোগিতা চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করে। দেখুন তো কি পেজ এই অবস্থা রে। ওকে, তার মানে হচ্ছে আরেকজনকে দিয়ে কাজ করাচ্ছে, অর্থাৎ তিনি কি করেছেন, কাজ করিয়েছেন। সেই ক্ষেত্রে আমরা পজিটিভ ভাবে সাহায্য নিব, আমরা মেড অথবা গট অথবা হ্যাজ এর সাহায্য নিতে পারি। সেই ক্ষেত্রে হ্যাজ এর সাহায্য নিলাম, হ্যাভ বা হ্যাজ এর সাহায্য। হি ইজ কি, তার লোকজন, তাহলে পিপল মানে তার লোকজন বা তার যে সাপোর্টার্স, সেই ক্ষেত্রে আমরা হিজ পিপল। এরপর আমরা জানি যখন আমরা পজিটিভ হিসেবে লিখি, আমরা মাথায় রাখবো সবসময়, যখন আমরা পজিটিভ হিসেবে লিখি, এক্সট্রিমলি সরি, যখন আমরা পজিটিভ ভার্বের সাহায্য নিয়ে লিখবো, আমরা কিন্তু পজিটিভ ভার্ব সম্পর্কে অবগত। এরপর যদি আপনি না বুঝেন তাহলে আমার ভিডিও দেখে নেবেন। তখন আমাদের মাথায় রাখতে হবে এই যে মূল যে ভার্বটি, এই ভার্বটি আমাদের বেস অর্থাৎ বেস ফর্মে হবে। সেই ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই দিব, অ্যাপ্লাই। এরপরে কার কাছে করেছে, অর্থাৎ নির্বাহী, উপজেলা নির্বাহীর কাছে অ্যাপ্লাই করেছে। উপজেলা এক্সিকিউটিভ অথরিটি অর্থাৎ ইউএনও এর কাছে আবেদন করেছে। কি করতে আবেদন করেছে? খাজনা উঠানোর জন্য। সেক্ষেত্রে আমরা ফর এইভাবে দিতে পারি, ফর উঠানোর জন্য বা কালেক্টিং, সংগ্রহের জন্য। ওকে, উঠানো বা সংগ্রহ, ফর কালেক্টিং লেভিস, কি প্রশাসনের সহযোগিতায়, উইথ দ্য হেল্প অফ অ্যাডমিনিস্ট্রেশন। কি বড় কত ঝামেলা রে। ওকে, অর্থাৎ তিনি আবেদন করেছেন, হ্যাজ ইজ পিপল, তার লোকজন দিয়ে। যখন কাউকে দিয়ে কাজ করানো হয় সেই ক্ষেত্রে আমরা মাথায় রাখবো যে হ্যাভ বা হ্যাজ যদি ব্যবহার করি, সেই ক্ষেত্রে যদি এখানে অবজেক্ট থাকে, যাকে দিয়ে কাজ করেছে তিনি থাকলে আমাদের এই ভার্বটি একেবারে মূল ভার্ব ব্যবহার হবে। এখানে অনেকে বলতে পারেন কেন ইডি হলো না, দয়া করে তাহলে ওই ক্লাস দেখে নেবেন, তাহলে আপনি বুঝতে পারবেন না। এই তো, অর্থাৎ তিনি এই যে উপজেলা এক্সিকিউটিভের কাছে আবেদন করেছে এই লেভিজ অর্থাৎ এগুলোকে সংগ্রহ করার জন্য, বা ট্যাক্সেস উইথ দ্য হেল্প অফ অ্যাডমিনিস্ট্রেশন। এরপরে যদি কার কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন। আর আপনার জন্য কাজ ছিল এরকম যে এই দিনে অর্থাৎ এই যে সোমবার কি কয়েক হাজার গবাদি পশু, যেমন ব্র্যাকেটের মধ্য দিয়ে আপনি লিখবেন গরু, মহিষ, ছাগল, এগুলো বিক্রি হয়। এরপরে হচ্ছে আপনাকে বলেছিলাম যে বাউফলের বড় হাটগুলোর অন্যতম কালাইয়া হাট ও বাজার, এটাও আপনি লিখতে পারেন। যাই হোক, আজ এই পর্যন্তই। অর্থাৎ আমরা আজকে কি করেছিলাম, আজকে আমরা প্রথম আলো থেকে একটা সংবাদ নিয়েছি র্যান্ডমলি এবং সেখান থেকে আমরা অনুবাদ করলাম। যাই হোক, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এরপর প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।